আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আমরা দেখব কিভাবে একটি প্রাইমারি ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো দেখো, আমার প্রাইমারি ডোমেইনটা আপাতত কিছুই নাই, নতুন ডোমেইনটা ক্রিয়েট করা হয়েছে। তো পাশে আমি cPanelটা লগ ইন করে রেখেছি। তো cPanel থেকে আমরা সাধারণত ডোমেইনের ফাইলগুলো ফাইল ম্যানেজারে থাকে। তো ফাইল ম্যানেজারটা আমরা ক্লিক করলাম। এখানেই দেখো পাবলিক HTML, দেখো পাবলিক HTMLটা কিন্তু টোটাল ব্ল্যাঙ্ক আছে। তো আমরা প্রথমেই যেটা করব, ফার্স্টে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখলেই চলে আসবে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, লিঙ্কে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমাদের ডাউনলোডটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা এই ওয়ার্ডপ্রেস এই জিপ ফাইলটাকেই সম্পূর্ণ আমাদের পাবলিক HTML এর রুট লোকেশনে আপলোড করব। তো ফাইলটা আপলোড করার জন্য আমরা উপরের থেকে আপলোড বাটনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথেই একটা উইন্ডো চলে আসবে। তো আমরা ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এই সার্কেলের মধ্যে এনে ছেড়ে দিব, অথবা সিলেক্ট ফাইল করেও আপনারা দিতে পারেন। দেওয়ার সাথে সাথে ফাইলটা আপলোড স্টার্ট হয়েছে, দেখুন। ওকে, 100% আপলোড কমপ্লিটেড। সো আমরা আবার গো ব্যাক হয়ে যাই। দেখুন আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট করতে হবে, ফাইলটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার সাথে সাথে আমাদের ফাইলটা দেখুন ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারের মধ্যেই টোটালটা আনজিপ হয়েছে। এখন যেহেতু আমাদের প্রাইমারি ডোমেইনে শো করবে, তো সেই ক্ষেত্রে কোনো ফোল্ডারের মধ্যে থাকলে হবে না। তো আমরা টোটাল ফাইলটাকে সিলেক্ট করে মুভ বাটনে ক্লিক করব এবং ওয়ার্ডপ্রেস ফোল্ডারের যে নামটা এটা কেটে দিয়ে আমরা শুধু পাবলিক HTML রেখে দিব, কারণ আমাদের টোটাল ফাইলটা মুভ হয়ে পাবলিক HTML এ গিয়ে লোড হবে। দেখুন, এবার আরেকবার ব্যাকে গেলে দেখতে পাবেন যে সরাসরি আমরা পাবলিক HTML এ ঢোকার সাথে সাথেই টোটাল ওয়ার্ডপ্রেসটা দেখাবে পাবলিক HTML এর মধ্যেই। কারণ যেহেতু আমরা প্রধান ডোমেইনে ফাইলটা আপলোড করছি, সো রুট লোকেশনে না থাকলে আমাদের সাইটটা লোড হবে না। আমাদের যে আদার্স ফাইলটা আছে এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাও আমাদের এখন প্রয়োজন নাই। তো আমরা আরেকবার একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। দেখুন আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে নিয়েছে। তো প্রথমেই সেটআপ কনফিগারেশনের জন্য একটা উইন্ডো চলে এসেছে। তো লোকেশনটা সিলেক্ট করতে হবে, সরি লোকেশন না, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করার আগে আমাদের এক ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেসটা আমরা ক্রিয়েট করে নিই। তো আপনার ডোমেনের যে ইউজার, সেই ইউজারটা ফিক্স থাকবে এবং তারপরে আন্ডারস্কোর দিয়ে যে নামটাই দিব এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। তো ডাটাবেসটা যেহেতু ওয়ার্ডপ্রেস, তো আমরা দিয়ে দিলাম cast24_wordpress দে ক্রিয়েট ডাটাবেস। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করব। ডাটাবেসের জন্য একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজারেও সেম সিস্টেম, cast24_টা ফিক্স থাকবে, দেন আমরা ইউজারটা লিখব। যেহেতু আমাদের এই ইনফরমেশনটা দরকার পড়বে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার জন্য, তো চাইলে আপনারা নোটপ্যাডে লিখে রাখতে পারেন। তো আমাদের ইউজার নেম হয়ে গেল। এখন আমরা পাসওয়ার্ডটা টাইপ করব। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটু 8 ডিজিট উইথ স্পেশাল ক্যারেক্টার, তার মানে একটু পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় সেই ক্ষেত্রে খেয়াল করবেন। তো আমাদের ইউজার পাসওয়ার্ডটাও ক্রিয়েট হয়ে গেল।
এখন আমাদের ডাটাবেজের সাথে ইউজারটাকে ম্যাপিং করতে হবে। দেখুন আমাদের ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়েছে। চাইলে আপনারা ইউজারের পাসওয়ার্ডটা পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে ইউজারের সাথে ডাটাবেসটা ম্যাপিং করা। তো আমরা ইউজারের ঘরে ইউজারটা এবং ডাটাবেসটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব। করার সাথে সাথেই দেখুন ডাটাবেসের কিছু পারমিশন, কিছু প্রিভিলেজ সেটিংস চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমার এই ইউজারটা হচ্ছে অ্যাডমিন ইউজার, সেই ক্ষেত্রে আমরা অল প্রিভিলেজ সিলেক্ট করে দিব। যেহেতু সব পারমিশন ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, সব করতে পারবে। সো মেক চেঞ্জ বাটনে ক্লিক করে আমাদের অ্যাকশনটা কমপ্লিট, দেন গো ব্যাক। আমাদের সাধারণত ডাটাবেজ ইউজার ম্যাপিং সম্পন্ন হয়েছে। এখন আমরা আবার ফিরে আসি ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনে। এখন আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিবে যে কি নেক্সট স্টেপে প্রয়োজন পড়বে। ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট আর টেবিল প্রিফিক্স। তো চলুন লেটস গো বাটনে ক্লিক করি। এখন আমরা সেভ করে রেখেছিলাম নোটপ্যাডে, ওই ফাইলটা নিয়ে এসে দিতে পারি এখানে। ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ডটা আমরা টাইপ করে দিব। ডাটাবেজ হোস্ট লোকাল হোস্টই থাকবে, কিন্তু টেবিল প্রিফিক্সটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট টেবিলের নাম, যে ডাব্লুপি আন্ডারস্কোর দিয়ে প্রত্যেকটা টেবিলের নাম হয়ে আসবে। তো এখানে যদি আপনি অন্য কোনো প্রিফিক্স সেট করে দেন তো ওই অনুসারেই প্রত্যেকটা টেবিল ক্রিয়েট হবে। এটা আমরা শেষে দেখিয়ে দিব। সব কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। কনফিগারেশন অলমোস্ট ডান। এখন জাস্ট রান দ্য ইনস্টলেশন দিলেই আমাদের প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি তার একটা সাইট টাইটেল নেম। তো সাইট টাইটেলটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো, তো সেই ক্ষেত্রে জাস্ট একটা নাম লিখে দিই। বাট ইউজারটা কিন্তু অবশ্যই আপনার চিন্তা করেই দিতে হবে, যেহেতু ইউজার নেমটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না, যেহেতু এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। সো অবশ্যই নামটা আপনারা একটু খেয়াল করেই দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর রাখতে পারেন বা আপনাদের নিজেদের কোনো নাম ইউজ করতে পারেন। এবং সেম পাসওয়ার্ড, আর একটা পাসওয়ার্ড দিব। এটা হচ্ছে ডাটাবেজের থেকে সেপারেট, দুইটা যাতে সেম না হয়। তো অবশ্যই এই পাসওয়ার্ডের ক্ষেত্রেও স্ট্রং পাসওয়ার্ডের ফর্মুলাটা ইউজ করবেন, 8 ডিজিট উইথ স্পেশাল ক্যারেক্টার। দেন একটা ইমেল অ্যাড্রেস, যে কখনো যদি পাসওয়ার্ড ভুলে যায় বা কোনো হয় তো ইমেইলের মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবো। সর্বশেষ ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কমপ্লিট করব। এখন আমরা লগ ইন করবো। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ইউজার দেওয়া ছিল আর পাসওয়ার্ড। জাস্ট লগ ইন। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। দেখুন আমাদের কিন্তু অলরেডি আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে ঢুকে গিয়েছি। তো অ্যাপিয়ারেন্স থেকে থিমে আমরা দেখব ডিফল্ট ইনস্টলেশন করলে ডিফল্ট একটা থিম ওয়ার্ডপ্রেস থেকেই ইনস্টল করে দেওয়া থাকে। তো আমরা সাইটটা ভিজিট করে দেখি, দেখুন একটা ডিফল্ট একটা থিম দেওয়া আছে। যেহেতু আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নাই সাইটটাতে, এই জন্য তেমন কোনো ইনফরমেশান আসেনি, হ্যালো ওয়ার্ল্ডটাই শো করবে। তো পরবর্তীতে চাইলে আপনারা অ্যাড নিউ দিয়ে নতুন থিম ইনস্টল করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হয়, ব্যাকআপ ডাটা ইম্পোর্ট করতে হয়, এই সবগুলোই আমরা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। আর শেষ করার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, যে আমরা যে প্রিফিক্সটা দিয়েছিলাম, তো এটা একবার দেখুন। এটা হচ্ছে আমাদের ডাটাবেজ,
তো দেখুন আমরা কিন্তু KW একটা প্রিফিক্স টেবিল প্রিফিক্স দিয়েছিলাম, প্রত্যেকটা টেবিল নেমের প্রথমেই কিন্তু আমাদের KWটা চলে আসছে। KW আন্ডারস্কোর ইউজার, KW আন্ডারস্কোর লিঙ্কস, অপশন সব কিছুই KW দিয়ে শুরু হয়েছে। তো এই জন্য আপনারা চাইলেও সিকিউরিটির জন্য এই প্রিফিক্সটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আমাদের সাথেই থাকুন, আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।